সহ্য করিনি, এইবার আমাকে যতটা সহ্য করতে হচ্ছে। একদম মানা যায় না এইসব জিনিস, মানে হাতে টাকা পয়সা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো তাড়াতাড়ি করে ব্লগটা করছি। আজ তোমরা তো লাস্ট ব্লগে দেখেইছো যে হচ্ছে মা, আমি বলেইছিলাম তোমাদেরকে মাকে নিয়ে যাবে হচ্ছে ও, আর আমি আর দিদি যাব পরে। তো এখন সেটা রেডি হচ্ছি, কারণ দিদি দাঁড়িয়ে রয়েছে। তো চলো, কতটা কি ব্লগ করতে পারি জানি না, কারণ তোমরা যারা মেডিকেলে যাও বা গিয়েছো তারা জানবে কতটা কি ভিড় হয়। এরপর আমরা বিশ্বদ্বীপে অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ হচ্ছে মেডিকেলে টোটো পাওয়াই যাচ্ছিল না। আর এত রোদ্দু হয়েছিল কালকে, তোমরা তো জানোই যারা শিলিগুড়িতে থাকো, এতটা রোদ আর সহ্য হচ্ছিল না। জাস্ট আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 10 মিনিটের মতন ওয়েট করার পর ফাইনালি টোটোটা পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যেতে যেতে মানে শান্তি যাকে ফিল করে, আমার এত রোদ্দুর, এই যে টোটোতে বসে হালকা হালকা হাওয়া লাগছিল, এটাই অনেক ভালো ফিল করছিলাম। আর এই যে মেডিকেলে যাওয়ার পথে এই যে জায়গাটা আমার খুব সুন্দর লাগে, জায়গার বিল্ডিংগুলো দেখতে খুব ভালো লাগছিল, তার জন্য ভিডিওতে রেখেছি। আর এই দেখো এসে পৌঁছে গিয়েছি, আর দেখো কতটা ভিড় হয়েছে। তো ওখান থেকে কাজ তো হয়নি, কারণ 350 জনই নেয়। তো আমি এদিকে লাইন যেহেতু দিয়েছিলাম, জাস্ট একটু বসে ওয়েট করছিলাম। পরে এই যে মা এলো, মা সারা দিন কালকে না খেয়েছিল, মোটামুটি 2:30-3টে বেজে গিয়েছিল, হয়নি কাজটা, মানে একটু ভুলের জন্য, মানে ওনারাও বলতে ভুল করেছে, আমরাও বুঝতে ভুল করেছি। তো চলে এসেছি আমরা মেডিকেল থেকে, আর আজকে প্রচণ্ড হ্যাপা হয়ে গিয়েছিল। প্রথম দিন যখন আমরা স্লিপটা দেখিয়েছিলাম, আমাদেরকে বলেছিল 3 নম্বর রুমে যেতে। তারপর আজকে গিয়ে বুঝলাম মা সেই সকাল 8:30টায় চলে গিয়েছিল। সেখানে 10টা 10:30 পর্যন্ত বসে থাকার পর ওখান থেকে একজন বলল যে আজকে এখানে হবে না, তোমাদেরকে এটার জন্য স্লিপ আনতে হবে 5 নম্বর থেকে। তো স্লিপ আনতে গেলে যথারীতি স্লিপ আনতে গিয়ে যথারীতি ওখানে 350 জনের বেশি নেয় না। তো অতএব আমাদের পুরো কোনো কাজই হয়নি, শুধু দিদি গিয়েছিল ওখানে ডাক্তার দেখানো আর ওষুধটা নিয়েছে, শুধু ওইটুকু কাজ হয়েছে। আবার কালকে যেতে হবে। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ডেট দিয়ে দিয়েছে, আর এক কিছু টেস্ট কর, সেটা ডেট দিয়ে দিয়েছে 5 তারিখে। আর এসে আমি পুরো একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পুরো গা হাত পা ধুয়ে নিয়েছি, মাথা ভেজাইনি, কারণ অলরেডি আমি স্নান করে গিয়েছিলাম। তো এইটুকুই হয়েছে। আর একটু পরে যাব হচ্ছে ওই বাড়িতে। তার কারণ হচ্ছে কালকে যে রাতের বেলা, তোমরা এর আগে যে ব্লগটা দেখেছিলে, যে রাতের বেলা আমি মোচা টোচা ওটাকে সব কিছু কেটে কুটে রেডি করে এসেছিলাম, আর ওটাই হচ্ছে বাবা আজকে রান্না করেছে। তো কেমন হয়েছে খেতে সেটা কিন্তু দেখব, আমিও দেখবো, তোমাদেরকেও বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমার কথা কিন্তু এখনও ততলাচ্ছে, তার কারণ এই জিনিসটা কিন্তু এখনও কমেনি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি ওই বাড়িতে বাবার হাতে রান্না খেতে। তো চলো, আর বাইরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে, কোনো লোকজন নেই, এত রোদ বেরিয়েছিল কালকে, লিটারালি পুরো কলকাতার মতন। আর এই সব জিনিস তো আমার ব্লগে থাকবেই। তো এই যে দেখো পৌঁছে গিয়েছিলাম, এই যে বাবা যা যা রান্না করেছিল, ডাল, চচ্চড়ি আর মোচার সবজি। আর ডালটা সত্যি খুব ভালো হয়েছিল, কারণ ঝাল দিয়েছিল, ঝাল দিয়ে রান্না করলে আমার তো ভালো লাগবেই। তাই আজকে গোপালের সেবাতে দেখো মামা বাড়ির থেকে যে দইটা পাঠিয়েছিল সেই দই, আর এটা দিয়েছি। আর এই হচ্ছে আমাদের গপু। হ্যাঁ, হাত পা ব্যথা হয়ে গেছে, ওর হাত পা ব্যথা হয়ে গেছে। ওর সুতির ড্রেস অলরেডি একটা চলে এসেছে, এখনও 4-5টা ড্রেস আসবে, মানে যে বানাচ্ছে তাকেও সময় দিতে হবে। একে আমি আদর করব বলে যে একে একটু এইটুকু আদর করার জন্য আমি কিন্তু রোজ আমাকে 2 বেলা স্নান করতে হয়। হ্যাঁ, স্নান করতে হয়। তো এখন চলো পিঠ মালিশ হচ্ছে, জাস্ট হাত পাটা এরকম পিঠ ঠিক মালিশ করে দিই আমি, তারপরে গিয়ে ওকে ঘুম পাড়াবো, কারণ ওর ঘুমোতে একটু সময় লাগে।
তারপর পুজো দিয়ে চলে গিয়েছিলাম ওই বাড়িতে। আর ওই বাড়িতে আমি, মা, বাবা সবাই মিলে যে দেখো মুড়ি মাখা খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর আমি রান্না শুরু করে দিয়েছি। আর আজকের গরমটা যা সহ্য করা যাচ্ছে না, পুরো দেখো রান্নাঘরে ঢোকার সাথে সাথে এত গরম আর সহ্য হচ্ছিল না। আর এইদিকে ও চলে এসেছে, আর ওর ট্যাপা টেপিদের তো বিস্কুট দিতেই হবে। তো এইটাও অনেকদিন ব্লগে দিইনি, তাই দিয়ে দিলাম। কিছু দেখা যাচ্ছে না। তো ওকে জাস্ট আমি বললাম যে ভাত টান করছি, সবজিটা তুমি একটু গরম করে দাও। মানুষটা কতটা ডেডিকেটের সাথে কাজ করছে যে হেলমেটটা করলে কি হয়? আরে সেফটি, এটা সেফটি। আগুন তাহলে আর আমি মা কিভাবে কাজ করি? তো মোটামুটি আমাদের রান্না হয়েই গিয়েছে, মানে রান্না করাই ছিল, আমি শুধু ভাতটা করলাম। সবজিটা গরম, ব্যাস ওর গরম লেগে গেছে। তেলে জাস্ট তুলে আমি আবার ওই বাড়িতে যাব, মানে আমার বাপের বাড়িতে সবজি রেখেছি, ওটা জাস্ট নিয়ে আসতে যাব। ওই তুমি একটু দই খায় নাও তো, খাও না, আমি তাহলে দেবো, এটা বাড়িতে দিয়ে আসবো। ওই বাড়িতে, আমাদের বাড়িতে। আরে প্রসাদ দিছি তো, ওটা একটু খায় নাও। তো প্রসাদটা দিয়েছিলাম, যেই দইটা ওকে দিয়ে তারপরে। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, টাকা নিক। তো আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি ওই বাড়িতে মা যে সবজিটা রেডি করে রেখেছে, মানে রান্না করে রেখেছে, সেটাই নিতে। তো চলো আমার সঙ্গে। এটা খুললাম, দুই পাশে খুলতে হবে তো, দুই পাশে তো খুলতে হবে। আইয়ো রে বন্ধু, কি গরমই রে, এত গরম, এত গরম, মনে হচ্ছে কি এরকম রাত্রেবেলা গাড়ি করে ঘুরতে বের হয়ে যায়। হাতে টাকা পয়সা থাকলে না ঘুরতে বেড়া যেতাম, আফসোস টাকা পয়সা নাই। হয়ে গেছে, দিয়ে দিছে। চলো এটা দিয়ে ঘুরে আসি তাহলে। হ্যাঁ, মা সবজিটা দেওয়ার পর ও আমাকে জাস্ট একটা রাউন্ড এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দিচ্ছিল, কারণ আমি বলছিলাম আমার এত গরম লাগছে, জাস্ট সহ্য হচ্ছে না। তো গাড়িতে বসলে একটা হালকা হাওয়া হাওয়া লাগে, তো সেটাই ভালো লাগছিল। আর এই দিকে দেখো মা কি কাণ্ড করেছে, সব সবজি একসঙ্গে দিয়েছে, ডিম, মাছ, মাছ ভাজা। তো ওটাই এখন জাস্ট খেয়ে নিচ্ছি। তো চল। তো ওই বাড়ির থেকে চলে এসেছি আর স্নান টান করে নিয়েছি, তারপরেও এত গরম লাগছে, মানে একদম মানা যায় না এইসব জিনিস। মানে শিলিগুড়িতে বসে এত রোদের, মানে এত এত গরম, মানে কোনোবার আমি সহ্য করিনি, এইবার আমাকে যতটা সহ্য করতে হচ্ছে, এগুলো আর কি মেনে নেওয়া যায় না। আর কালকে সকালে আবার হচ্ছে ও চিন্ময় হচ্ছে মাকে নিয়ে যাবে ডক্টরের কাছে, মানে মেডিকেলে। শুধুমাত্র ওনাদের বলার একটু ভুলের জন্য কিন্তু আমাদের আজকে পুরো দিনটা আমাদের লস হয়ে গেল। তো যাই হোক, ওনাদেরও নিশ্চয়ই কোনো কাজ ছিল বা সামথিং, যে আমাদেরকে ঠিক করে ইনফরমেশনটা দেয়নি। তো চলো এখানে ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটি কথা, যেটা হচ্ছে ফেসবুকে এখন দেখছি যে কালকে যেই টপিকে মানে তোমরা ভিডিওটা দেখেছো, সেটা কিন্তু বলছে যে ফলস অ্যালিগেশন, ঠিক আছে? কিন্তু ফলস অ্যালিগেশন বলার সেম পেজ থেকে, সেম পেজে, মানে এইদিকে কিন্তু সেম ঘটনা আবার ঘটেছে, সেটারও স্ক্রিনশট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না এটা কি হতেও পারে ফলস, বাট এতগুলো মানুষ একসঙ্গে মিসিং কী করে হয় সেটা আমি জানি না। মানে হঠাৎ করে মিসিং হয়ে গেল, তারপরে দুজনকে পাওয়াও গেল, আবার তাদের দুজনের রিজন একই, যে পরিবারের কোনো ঝামেলার জন্য তারা নিজেরাই চলে গিয়েছিল, আবার নিজেরাই চলে এসেছে। তো এটা খুব হাস্যকর লাগলো। জানি না কি হচ্ছে এক্স্যাক্টলি, কি ঘটনাটা ঘটেছে সেটা জানি না, বাট ঘটনাটা, মানে ঘটনাগুলো ঘটছে এটুকু তো আমরা বুঝতেই পারছি। তো এখানে কি হচ্ছে ঠিক জানি না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।